চুল সোজা করার জন্য আর পার্লারে যেতে হবে না, রইল কিছু প্রাকৃতিক টিপস। তো চলো বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিও শুরু করা যাক। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার সাথে থেকো, পাশে থেকো। বিগত বেশ কয়েক বছর ধরে কিন্তু স্ট্রেট চুলের ট্রেন্ডিং চলছে, যেটা সকলেই কিন্তু মানে স্ট্রেট চুল মানে সোজা চুলটা পছন্দ করে বেশি। আর এই চুলটাই সকলে পছন্দ করে বলে কিন্তু পার্লারে যেতে হয়, তাতে কিন্তু অনেকটাই খরচ হয়ে যায়, সেটা তোমরা সকলেই জানো। তো চলো এই ভিডিওতে সব কিছু জেনে নেওয়া যাক। আর তোমরা যারা ভিডিওটা দেখছো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমরা জানতে পারবে, বুঝতে পারবে। আর খুব অল্প খরচ বা বাড়ির প্রাকৃতিক কিছু জিনিস দিয়ে কিন্তু তোমাদের নিজের চুলটাকে সৌন্দর্য করে তুলতে পারবে। আর এটার জন্য কিন্তু তোমাদের এক্সট্রা কোনো খরচও হবে না। তো চলো, এই চুল সোজা করার জন্য বাড়িতে থাকা কিছু উপাদান দিয়েই চুল সোজা করে যাবে, সেটা তোমাদেরকে আজকে এই ভিডিওতে আমি জানাচ্ছি। স্ট্রেট চুলে কিন্তু জট পড়ার সম্ভাবনা খুবই কম থাকে, আর স্ট্রেট চুলটা দেখতেও খুব ভালো লাগে, আর এটাই এখন ট্রেন্ডিংয়ে চলছে। তো এই চুল স্ট্রেট করা কিভাবে সম্ভব সেটা আজকে আমি তোমাদের বলছি। তোমরা যখন পার্লারে গিয়ে চুল স্ট্রেট করবে বা সোজা করবে তখন কিন্তু তোমাদের চুলের অনেকটাই ক্ষতি হয়ে যায়, আর সেটা আশা করি সকলে কিছুটা হলেও জানো। আর সঠিকভাবে যদি সেই স্ট্রেটনিং বা স্মুথনিংয়ের ট্রিটমেন্ট না হয় তাহলে কিন্তু চুলের প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যায়, আর চুল পড়া থেকে শুরু করে চুলগুলো কিন্তু খুবই দুর্বল হয়ে যায়। তার জন্য কিন্তু ট্রিটমেন্ট যদি ঠিকঠাকভাবে না হয় তাহলে কিন্তু চুল মাঝখান থেকে ভেঙে ভেঙে পড়েও যায়। তো এই কারণেই বলবো, সঠিকভাবে যদি সঠিক পদ্ধতিতে না করা হয় চুল স্ট্রেটনিং তাহলে কিন্তু তোমাদের চুলের অনেক ক্ষতি হয়ে যায়। চুল স্ট্রেট রাখতে অথবা চকচকে ও শক্তিশালী করতে কিন্তু নারকেল তেল এবং লেবুর রস আমাদের চুলের জন্য খুবই উপকারী। নারকেল তেল যারা ব্যবহার করে তাদের জন্য কিন্তু চুলের তেলের অত্যন্ত প্রয়োজন আছে, আর তার সাথে কিন্তু লেবুর রস আমাদের চুলের খুশকি দূর করে, চুলকে আরও মজবুত করতেও সাহায্য করে। তাই তোমরা যদি নারকেল তেলের সাথে লেবুর রস মিশিয়ে চুলে লাগাও তাহলে কিন্তু চুলটা অনেকটা স্ট্রেট হবে, এবং চুলের যে খুশকি আছে সেগুলো দূর হয়ে যাবে, চুল আরও শক্তিশালী হয়ে উঠবে। এবার দ্বিতীয়ত, বাদাম তেল এবং দই। দই কিন্তু প্রচুর পরিমাণে কাজ করে চুলের জন্য, আর তার সাথে যদি তোমরা বাদাম তেল মিশিয়ে লাগাও তাহলেও কিন্তু তোমাদের চুলের অনেক উপকার হবে এবং চুল অনেকটাই ভালো থাকবে। তৃতীয়ত আসবো অ্যালোভেরা নিয়ে। অ্যালোভেরাও কিন্তু চুলের জন্য খুব উপকারী। তোমরা যদি অ্যালোভেরা লাগাও, অ্যালোভেরাতে থাকে এনজাইম যা চুলকে স্ট্রেট করতে সাহায্য করে এবং চুল প্রচুর পরিমাণে শক্তিশালী হয়ে ওঠে। অ্যালোভেরা জেল লাগালে পরে চুল ময়শ্চারাইজার হয় এবং চুলের স্বাস্থ্যকর ও পুষ্টিও হয়। অ্যালোভেরা জেল লাগানোর সঠিক উপায় হচ্ছে পুরো চুলে ভালো করে অ্যালোভেরা জেল মেখে নাও, তারপর এটাকে 30 মিনিট থেকে 1 ঘন্টা মতন রেখে দিয়ে তারপর ঠান্ডা জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নাও, তাহলে খুবই ভালো ফল পাবে। সেটা তোমরা একবার ট্রাই করে অবশ্যই দেখতে পারো। এবারে আসবো হেয়ার মাস্ক নিয়ে। হেয়ার মাস্ক ব্যবহার করে চুল চকচকে ও স্ট্রেট করা যায়। চুলের মাস্কে নারকেল তেল, নারকেল দুধ, আমলকি, শিকাকাই, লেবুর রস, মধু, দই এবং বাদাম তেল উপাদানগুলি একসঙ্গে মিশ্রিত করে যদি ভালোভাবে লাগানো যায় তাহলে কিন্তু চুল স্ট্রেট এবং চকচকে হয়ে উঠবে। হেয়ার মাস্ক ব্যবহার করার জন্য এই মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিয়ে যদি তোমরা 30 মিনিট থেকে 1 ঘন্টা মতো রেখে দিয়ে তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলো তাহলে কিন্তু 100% তোমরা ফল পাবে। তো এই ছিল আজকের টিপস। তো তোমাদের এই টিপসগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর এইরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থেকো।